শুভ অপরাহ্ন। আমি শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সম্মান দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স এর 10ম অধ্যায় কল্যাণমূলক অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা কল্যাণ পরিমাপের বিভিন্ন সূচকগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কল্যাণমূলক অর্থনীতিতে প্যারেটো কাম্যতা কী এবং প্যারেটো কাম্যতা অর্জনের যে শর্তগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা প্রথম বর্ষে নিরপেক্ষ রেখার ঢাল, সম উৎপাদন রেখার ঢাল এই বিষয়গুলি পড়েছ এবং জেনারেল ইকুইলিব্রিয়ামে এজওয়ার্থ বক্স, 2x2x2 মডেল ইত্যাদি নিয়ে পড়েছ। তো সেই সমস্ত কনসেপ্টের আলোকেই আমরা প্যারেটো কাম্যতাটা বুঝব। চলো আজকের ক্লাসে চলে যাই, আলোচনা করব। প্যারেটো কাম্যতা বলতে কি বোঝায়? ইতালির অর্থনীতিবিদ ভি প্যারেটো অর্থনৈতিক দক্ষতা নির্ণয়ের জন্য যে শর্ত বা মানদণ্ড প্রদান করেন তা প্যারেটো কাম্যতা নামে পরিচিত। কাম্যতা বলতে সমাজের সর্বোচ্চ চূড়ান্ত কাম্য অবস্থাকে চিহ্নিত করা হয়। প্যারেটো কাম্যতা দুইভাবে প্রকাশ করা যায়। প্রথমত, অর্থনীতির যে অবস্থায় পৌঁছানোর পর আর কোনোভাবেই একজনের ক্ষতি না করে অপর একজনের উপকার করা যায় না, সেই পূর্ব অবস্থাটিকে কাম্য অবস্থা বলে। অর্থাৎ যদি কারো ক্ষতি না করে অন্য কারো কল্যাণ বাড়ানো অসম্ভব হয়, তবে ওই অবস্থাটাকে প্যারেটো কাম্যতা বা প্যারেটো দক্ষতা বলে। অর্থাৎ আমরা যখন প্যারেটো কাম্যতায় পৌঁছাবো, সেই অবস্থা থেকে সরে গেলে অবশ্যই একজন না একজনের ক্ষতি হবে। দ্বিতীয়ত, যদি কোনো অবস্থার পরিবর্তন হলে কারো ক্ষতি না করে কমপক্ষে একজনের কল্যাণ বাড়ানো যায়, তবে তাকে সামাজিক কল্যাণ বাড়ানোর উপায় মনে করা যায়। প্যারেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো ব্যাখ্যা করার আগে আমাদেরকে কিছু শর্ত অনুমিত করে নিতে হবে। যেমন ধরে নিয়ে যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করছে, ভোগ এবং উৎপাদন ক্ষেত্রে কোনো বাহ্যিক প্রভাব নেই, উৎপাদন অপেক্ষক এবং উপযোগ অপেক্ষক নির্দিষ্ট, নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল, পণ্য ও উৎপাদনের একক ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভাজ্য, অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ নেই, ভোক্তা এবং উৎপাদনকারী যুক্তিশীল আচরণ করে ইত্যাদি। চলো এখন প্যারেটো কাম্যতা প্রান্তিক শর্তগুলো দেখে নিই। প্যারেটো ভোগ, উৎপাদন এবং সম্পদের কাম্য বন্টন সম্পর্কে 3টি প্রান্তিক শর্ত প্রদান করেন। শর্তগুলো হচ্ছে: ভোগের ক্ষেত্রে দক্ষতা বা এফিসিয়েন্সি ইন কনজামশন, সেটা হচ্ছে MRSAXY, যেখানে MRS হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রান্তিক বিকল্পের হার। এ হচ্ছে একজন ভোক্তা, MRSB অর্থাৎ প্রান্তিক বিকল্পনের হার বি ভোক্তার, XY হচ্ছে দুটো দ্রব্য, PX/PY হচ্ছে PX হচ্ছে XY দ্রব্যের দাম আর PY হচ্ছে Y দ্রব্যের দাম। অর্থাৎ ভোগের ক্ষেত্রে দক্ষতার জন্য MRS of A equal to MRS of B equal to PX/PY। উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা বা এফিসিয়েন্সি ইন প্রোডাকশন হবে MRTS অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ এ ব্যক্তির মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রান্তিক কারিগরি বিকল্পনের হার। এ ব্যক্তির
এবং প্রান্তিক কারিগরি বিকল্পনের হার বি ব্যক্তির সমান হবে প্রাইস অফ ক্যাপিটাল এবং প্রাইস অফ লেবার। পি কে হচ্ছে ক্যাপিটালের দাম, পিএল হচ্ছে লেবারের দাম, এ দুটো রেশিওর সমান হবে প্রান্তিক কারিগরি বিকল্পনের হার। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। এবং তৃতীয় শর্তটা হচ্ছে উৎপাদন সংমিশ্রণের দক্ষতা বা ইফিসিয়েন্সি ইন প্রোডাক্ট মিক্স, অর্থাৎ এটা এবং এটা সমান হবে। উৎপাদকের ভোক্তার ভারসাম্য ইকুয়াল টু উৎপাদকের ভারসাম্য, এ দুটো যখন সমান হবে সেটা হচ্ছে তৃতীয় শর্ত। ভোগের ক্ষেত্রে দক্ষতা। ভোগের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা তখনই অর্জিত হয় যখন সমাজের দুজন ব্যক্তি এ ও বি এবং দুটি দ্রব্য এক্স ও ওয়াই ভোগ করলে উভয় ব্যক্তির ক্ষেত্রে দুটো দ্রব্যের প্রান্তিক বিকল্পের হার এবং ওই দুটো দ্রব্যের দামের অনুপাত পরস্পর সমান হয়। সুতরাং ভোগের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জনের শর্ত হচ্ছে এমআরএস এ এক্স ফর এক্স ওয়াই ইকুয়াল টু এমআরএস বি এক্স ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই পি ওয়াই। এখানে এমআরএস এ এক্স ওয়াই হচ্ছে এ ভোক্তার ক্ষেত্রে এক্স দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পের হার। এমআরএস বি এক্স ওয়াই হচ্ছে বি ভোক্তার ক্ষেত্রে এক্স দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পের হার। অর্থাৎ ভোক্তা বি ওয়াইয়ের জন্য বা এক্সের জন্য কতটুকুন ওয়াই ছেড়ে দিতে পারবে সেটা, এবং এখানে কতটুকুন এক্সের জন্য কতটুকুন ওয়াই ছাড়তে ভোক্তা এ প্রস্তুত, সেটাই হচ্ছে এমআরএস এ এক্স ওয়াই। পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের দাম। এজড বক্সের মাধ্যমে এটি ব্যাখ্যা করা যায়। চিত্রে ভূমি এবং লম্ব অক্ষে যথাক্রমে এক্স এবং ওয়াই দ্রব্য পরিমাপ করা হয়েছে। এটা হচ্ছে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। মূল বিন্দু হচ্ছে ও এ এবং ও বি, এর জন্য হচ্ছে ও এ এবং বি ভোক্তার জন্য হচ্ছে ও বি। এ ব্যক্তির ভোগ ও উপযোগ দেখানো হয়েছে আইসি, এই যে এটা হচ্ছে আইসি এ1, আইসি এ2, যত বেশি বাড়বে তত উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে এ ব্যক্তির জন্য ভোগ ও উপযোগের পরিমাণ। বি ব্যক্তির জন্য আইসি বি1, আইসি বি2, আইসি বি3, এগুলো হচ্ছে বি ব্যক্তির ভোগ ও উপযোগের পরিমাণ। এক্স এবং ওয়াই দ্রব্যের প্রাথমিক বন্টন E1 বিন্দু দ্বারা প্রকাশ পায়। এটা হচ্ছে E1 বিন্দু। E1 বিন্দুতে এ এবং বি ব্যক্তির মোট কল্যাণ হচ্ছে আইসি বি2 হচ্ছে বি ব্যক্তির এবং আইসি এ1 হচ্ছে এ ব্যক্তির। E1 বিন্দুতে আইসি এ1 হচ্ছে এ ব্যক্তির এবং আইসি বি2 হচ্ছে বি ব্যক্তির। দ্রব্যের যদি পুনর্বন্টন করা হয়, E1-এ না করে যদি E2 বিন্দুতে দ্রব্যের পুনর্বন্টন করা হয়, তাহলে এ এবং বি ব্যক্তির কল্যাণ হবে আইসি এ1 হবে এ ব্যক্তির কল্যাণ নিরপেক্ষ রেখা এবং আইসি বি3 হবে বি ব্যক্তির। এখানে এ এর কল্যাণ স্থির আছে, অর্থাৎ আইসি এ1, কিন্তু বি এর কল্যাণ কিন্তু এখানে বেড়েছে। আগে ছিল আইসি বি2, এখন হয়েছে আইসি বি3, অর্থাৎ বি এখানে উচ্চতর নিরপেক্ষ রেখায় অবস্থান করছে। উপরন্তু E2 বিন্দুতে আইসি এ এবং আইসি বি রেখার ঢাল সমান, যেটা E1 বিন্দুতে কিন্তু ঢালটা
E1 বিন্দুতে টাচ করেছিল, কিন্তু এখানে স্পর্শক ছিল না। E2 বিন্দুতে হচ্ছে স্পর্শক, অর্থাৎ এখানে MRS A ইকুয়াল টু MRS B। অতএব E2 বিন্দু হচ্ছে ভোগের ক্ষেত্রে প্যারোটো কাম্য বিন্দু। এই বিন্দুর উপর বা নিচে, উপরে বা নিচে E2 বিন্দুর উপরে E1 হতে পারে বা EO হতে পারে, উপরে কিংবা নিচে কোথাও পুনর্বণ্টনের মাধ্যমে একজনের ক্ষতি না করে অন্য একজনের উপযোগ বাড়ানো সম্ভব নয়। অতএব E2 হচ্ছে কাম্যবিন্দু। এখানে ভোগের ক্ষেত্রে E2 বিন্দুতে কাম্যতা অর্জিত হয়েছে। দ্বিতীয় শর্তটি হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা। উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা তখনই অর্জিত হয় যখন সমাজের দুজন ব্যক্তি এ ও বি যথাক্রমে দুটি দ্রব্য এক্স ও ওয়াই উৎপাদনের জন্য উপকরণ কে ও এল ব্যবহার করলে উভয় উৎপাদকের ক্ষেত্রে দুটো উপাদানের প্রান্তিক কারিগরি বিকল্পনের হার এবং উপাদান দামের অনুপাত পরস্পর সমান হয়। সুতরাং উৎপাদনের ক্ষেত্রে প্যারেটো কাম্যতা অর্জনের শর্ত হচ্ছে MRTS A কে L, অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ এ ব্যক্তির এবং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ বি ব্যক্তির ফর কে অ্যান্ড এল অবশ্যই সমান হবে পিকে বাই পিএল, অর্থাৎ ক্যাপিটাল এবং লেবারের দামের। এখানে MRTS A কে L দিয়ে বোঝানো হচ্ছে এই উৎপাদকের ক্ষেত্রে পুঁজির জন্য শ্রমের প্রান্তিক কারিগরি বিকল্পনের হার। MRTS B কে L দিয়ে বোঝানো হচ্ছে বি উৎপাদকের ক্ষেত্রে পুঁজির জন্য শ্রমের প্রান্তিক কারিগরি বিকল্পনের হার, অর্থাৎ কতটা পুঁজির জন্য বা মূলধনের জন্য বি উৎপাদক কতটুকুন শ্রম ত্যাগ করতে প্রস্তুত আছে, অথবা উৎপাদক এ কতটুকুন পুঁজি পাওয়ার জন্য কতটুকুন শ্রম ছেড়ে দিতে চাচ্ছে সেটা। পিকে হচ্ছে পুঁজির দাম তথা সুদ, আর পিএল হচ্ছে শ্রমের দাম তথা মজুরি। হেজওয়ার্ড বক্সের মাধ্যমে এটিও ব্যাখ্যা করা যায়। এখানে চিত্রে ভূমি ও লম্ব অক্ষে যথাক্রমে শ্রম ও মূলধন বা পুঁজি পরিমাপ করা হয়েছে। এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে শ্রম। মূলবিন্দু ও এ এবং ও এ হচ্ছে উৎপাদক এর এবং ও বি হচ্ছে উৎপাদক বি। সে কী হারে উপাদানের ব্যবহার করবে এবং দ্রব্য উৎপাদন করবে তা দেখানো হয়েছে। চিত্রে আইকিউ A1, আইকিউ A2, আইকিউ A3, অর্থাৎ আইকিউ A1, আইকিউ A2, আইকিউ A3 এগুলো হচ্ছে এ ব্যক্তির বা এ উৎপাদকের সম উৎপাদন রেখা। একইভাবে আইকিউ B1, আইকিউ B2, আইকিউ B3 এগুলো হচ্ছে বি ব্যক্তির সম উৎপাদন রেখা। মনে করি শ্রম এবং মূলধন যে অনুপাতে এক্স ও ওয়াই দ্রব্য উৎপাদনে প্রথম অবস্থায় ব্যবহার হয় তা E1 দ্বারা প্রকাশ পায়। E1 হলো এই দুই উপকরণের প্রথম বণ্টন। এক্ষেত্রে এ এবং বি এর মোট উৎপাদন হবে আইকিউ A1 এবং আইকিউ B2। এটা হচ্ছে আইকিউ A1 এবং আইকিউ B2। এটা হচ্ছে প্রথম পুনর্বণ্টন, এটা হচ্ছে প্রথম বণ্টন। ধরি পুনর্বণ্টন
E2 বিন্দুতে এখানে না হয়ে যদি E2 বিন্দুতে করা হয় পুনর্বন্টন, তাহলে এর উৎপাদন IKA1 স্তরে স্থির থাকবে, অর্থাৎ এখানেই থাকবে, IKA1এই থাকবে, যেটা E1এও ছিল। কিন্তু বি এর মোট উৎপাদন IQB2 ছিল, সেটা হয়ে যাবে IQB3, অর্থাৎ বি এর উৎপাদন IQB2 থেকে IQB3 স্তরে বাড়ানো যায়। কাজেই এক্স ও ওয়াই দ্রব্যের উৎপাদন ক্ষেত্রে এল এবং কে এর বন্টন E1 অপেক্ষায় E2তে অধিক কাম্য। একইভাবে E1 থেকে যেমন E2 ভালো, EO থেকেও E2 অবশ্যই বেশি ভালো হবে, কারণ E1 বা EO বিন্দুতে IQA ও IQB রেখার ঢাল সমান নয়, কিন্তু E2 বিন্দুতে IQA এবং IQB রেখার ঢাল সমান হয়, অর্থাৎ MRTS A ইকুয়াল টু MRTS B। কাজেই E2 বিন্দু হচ্ছে প্যারেটো কাম্য বিন্দু। এই বিন্দুর উপরে ও নিচে উপাদান পুনর্বন্টনের মাধ্যমে একজনের ক্ষতি না করে অন্যজনের উৎপাদন বাড়ানো সম্ভব নয়। অর্থাৎ আমরা এদিকে বা এদিকে এই রেখাটাতে হচ্ছে কাম্য বিন্দু, এদিকেও আমরা কাম্যটা পাবো না বা এদিকেও কাম্য বিন্দু পাবো না। তৃতীয় হচ্ছে উৎপাদন সংমিশ্রণের দক্ষতা। সার্বিক কাম্যতা অর্জন প্যারেটো শর্তের মূল কথা। সব ভোক্তা এবং উৎপাদক একযোগে এবং কাম্য অবস্থায় পৌঁছালে সামাজিক কাম্যতা বা প্যারেটোর চূড়ান্ত কাম্যতা অর্জিত হয়। এই কাম্যতা অর্জিত হয় যখন ভোক্তা যে হারে পণ্যের প্রান্তিক বিকল্পন করে, ঠিক সেই হারে উৎপাদক পণ্যের প্রান্তিক রূপান্তর করে। অর্থাৎ সার্বিক প্যারেটো শর্তের জন্য নিচের শর্তটি পূরণ হওয়া প্রয়োজন। MRS of A must be equal to MRS of B is equal to MRTS of A equal to MRTS of B equal to price ratio PX by PY। এর আগে আমরা দেখেছি, তাও আরেকবার বলে নিই। এখানে MRS A of A XY হচ্ছে এ ভোক্তার ক্ষেত্রে এক্স দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পের হার। MRS B XY হচ্ছে বি ভোক্তার ক্ষেত্রে এক্স দ্রব্যের জন্য ওয়াই দ্রব্যের প্রান্তিক বিকল্পের হার। MRTS A হচ্ছে এ উৎপাদকের ক্ষেত্রে পুঁজির জন্য শ্রমের প্রান্তিক কারিগরি বিকল্পের হার। MRTS B হচ্ছে বি উৎপাদকের ক্ষেত্রে পুঁজির জন্য শ্রমের প্রান্তিক কারিগরি বিকল্পের হার। অর্থাৎ MRS B, এখানে A আর B হচ্ছে ভোক্তা। MRTS A MRTS B, এখানে A এবং B হচ্ছে উৎপাদক। এবং PX হচ্ছে এক্স দ্রব্যের দাম, PY হচ্ছে ওয়াই দ্রব্যের দাম। উৎপাদন সম্ভাবনা রেখা ব্যবহার করে প্যারেটোর কাম্যতার এই শর্তটি আমরা ব্যাখ্যা করতে পারি। চিত্রে ভূমি এবং লম্ব অক্ষে যথাক্রমে এক্স এবং ওয়াই দ্রব্য পরিমাপ করা হয়েছে। ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, এবং PP1 হচ্ছে, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে এস বিন্দুতে PP1 রেখার ঢাল এবং AB রেখার ঢাল সমান, অতএব এবিটা হচ্ছে বাজেট রেখা, অতএব MRPTA ইকুয়াল টু MRPTB ইকুয়াল টু PX বাই PY। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল এবং বাজেট রেখার ঢাল এখানে সমান। অতএব যেহেতু MRPTA, এ ব্যক্তির MRPTA এবং বি ব্যক্তির MRPTA প্রাইস রেশিও সমান হচ্ছে, কাজেই এস বিন্দুতে এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ হচ্ছে, এস বিন্দুতে এক্স এবং ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ হচ্ছে যথাক্রমে OX1 এবং OY1।
এখানে টি বিন্দুতে ICA এবং ICB রেখার ঢাল সমান হয়েছে, ফলে ভোগের ক্ষেত্রে এখানে দক্ষতা অর্জিত হয়েছে। আবার টি বিন্দুতে ICA এবং ICB রেখার ঢাল, এটা এস বিন্দুর AB UPP রেখার ঢালের সমান। এই ঢালটা এবং এই ঢালটা প্যারালাল, সমান। অর্থাৎ এখানে MRS অফ এ ব্যক্তির MRS এবং বি ব্যক্তির MRS সমান। যেহেতু এটা প্যারালাল, কাজে এটা সমান হবে MRPTS এ ব্যক্তির এবং MRPTS বি ব্যক্তির, এবং ইকুয়াল টু PX/PU। যেহেতু উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক রূপান্তরের হার এবং ভোগের ক্ষেত্রে প্রান্তিক বদলের হার পরস্পর সমান, কাজেই সার্বিক কাম্যতার প্রান্তিক শর্ত অর্জিত হয়েছে বা সমাজের সার্বিক কাম্যতা অর্জিত হয়েছে বলা যায়। আশা করি এই 3টি শর্ত তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।